নদিয়া নবদ্বীপে গৌরহরি অবতীর্ণ হই সচি মায়ের গর্ভ সিন্ধু মাঝে বাবা নদিয়ার চাঁদ নিমাই আমায় পথে পথে ঘাটে ঘাটে ঘুরে ঘুরে যাকে দেখতে পায় ওমা তাকেই বলছে একবার নাম বল। ওমায়ের এই হরি নাম করলে কি হবে? এই যে আপনারা রাত্রি জেগে হরি নাম আস্বাদন করতে এসেছে বাবা, এই হরি নাম শুনলে কি হবে? যাই হোক, এই নাম করলে কি হবে এর আগে একটা আপনাদেরকে কথা বলি। ওমা আজকে আমি 11টার সময় আপনাদের দেশে এসেছি। তো বাবা আমি যখন গাড়িটা নিয়ে ঢুকছি আপনাদের এই 3 মাথা রাস্তাটায়, মানে বড় রাস্তা থেকে যখন সরু রাস্তাটায় ঢুকছি, 4 জন ব্যক্তি প্রচন্ড ঝগড়া করছে। আমার 2টো মেয়ে ছেলে আর 2টো ছেলে। তো 4 জন ব্যক্তি এত ঝগড়া করছে, আমার ড্রাইভারকে বললাম এই একটু দাঁড়াতো, এত ঝগড়া করছে কেন দেখি। আমার কাজটা নামিয়ে আমি যখনই দাঁড়িয়ে বললাম বাবা ওই 4 জনেই এক কাজকে এসে বলছে আপনার গাড়িতে পোস্টার লাগানো আছে, আপনি মনে হচ্ছে ভাগবতমুখী লোক। আমি বলি হ্যাঁ, আপনাদের এই গ্রামে কীর্তন করতে এসেছি, মেদিনীপুরে বাড়ি। না, বলছে আমরা 4 জনের মধ্যে কে বড় একটু বলে দিয়ে জানতো। আমার 4 জনের ভিতরে বলছে বড় কে? আমি বললাম বয়সে বড় বলবো না লম্বাতে বড় বলবো না এমনি ফিগারে মোটার দিকে বড় বলবো। আমার 2টো মেয়ে ঝগড়া লেগেছে, ও বলছে তুই বড়, সে বলছে আমি বড়। আর ছেলে 2টো ঝগড়া লেগেছে, ও বলে তুই বড়, ও বলছে আমি বড়। আজকেই যে আপনারা এসেছেন বসেছেন, ও মায়েরা কে ঝগড়া করছে জানেন? 2টো মেয়েও এখানে আছে, 2টো ছেলেও আছে। যারা ঝগড়া করবে একবার আমাদের চোখে তো চিহ্নিত হয়ে গেছে। 5000 10,000 ভক্তদের কাছে কীর্তন করি, কে গল্প করছে কে ঘুমাচ্ছে, কীর্তনিয়াদের চোখ কিন্তু সেখানে চলে যায়। যাই হোক, ওমা ওই 4 জনে যখন ঝগড়া করছে আমি বললাম দেখো এত দূর রাস্তা জার্নিং করে এসেছি, তো এখন আমি বলতে পারবো না, রাত্রিতে যাবে ওইখানে হরিবাসরে, তোমাদেরকে ওই হরিবাসরের যে কমিটির দাদা ভাইয়েরা আছে ওরা বলে দিবে 4 জনের ভিতরে কে বড়। তো সন্ধ্যেবেলা ওদেরকে জিজ্ঞাসা করি, সেই 2টো মেয়ে আর 2টো ছেলে এখানে এসে বাবুদেরকে বিচার দিয়ে গেছে যে আমরা 4 জনের মধ্যে কে বড় আমাদেরকে বলতে হবে। ওমা ওই 4 জন কে জানেন? আপনারা মনে করেছেন বোধহয় সত্যি এখানে মেয়েরা আমরা ঝগড়া লেগে গিয়েছি, তাই না? 4 জন মেয়ে, 2 জন মেয়ের ভিতর হলো একটা হচ্ছে লক্ষ্মী, একটা হচ্ছে সরস্বতী। আর 2টো ছেলের মধ্যে হলো বাবা একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে কর্ম। লক্ষ্মী বলছে সরস্বতী তোকে যদি বিদ্যা না দিই, তোকে যদি আমি খাবার না দিই তো পড়তে পারবে? তুই পাঠশালায় যেতে পারবে? মাস্টারমশাইয়ের কাছে যেতে পারবে? আমার সকাল থেকে প্রচুর খাতির যত্ন করছে, আমাদেরকে যদি না খাওয়াতো এখানে এসে 3-4 ঘন্টা আপনাদের কাছে বকতে পারতাম। তাহলে হিসাব মতো কি হচ্ছে লক্ষ্মী বড়। সরস্বতী বলছে ওরে যদি আমি তাদের মধ্যে বিদ্যা বুদ্ধি না দিতাম তোর ভাগবত কথা কে শুনতো? সবাই যদি মূর্খ হয়ে যেত। বাবা ওমা সবাই যদি আমরা মূর্খ হয়ে বসে থাকতাম, কি বলছে আমরা শুনতাম বুঝতাম, তাহলে সরস্বতী বড়। এদিকে ধর্ম বলছে ওরে আমি যদি ওদেরকে না এইখানে নিয়ে যাই তুই যত ধর্ম কথাই বলিস কি করে শুনবে। আর কর্ম বলছে ওরে ধর্ম যদি আমি না তুই কর্মস্থলে নিয়ে যাই তাহলে কি করে আমি এই কর্ম যদি না করা। ওমা এই যে কীর্তন গান শুনছেন, এই যে মায়েরা জন্মাষ্টমীর বার্তিটি করেছেন, এইটাও একটা কর্মের ফল। কর্ম বলছে আমি যদি ওদেরকে ওইখানে ধর্মস্থলে না নিয়ে যাই তাহলে তোর কি করে ধর্মটা শুনবে। এখন 4 জনে ঝগড়া লেগে গিয়ে মা ওই রাজ্যের রাজার কাছে বাবা বিচার দিয়েছে। বলছে রাজা বাবু লক্ষ্মী সরস্বতী ধর্ম কর্ম 4 জনে গিয়ে বলছে ওমা এই যে দেখবেন এত
কিছু হরিবাসরে দেখছেন, হরিবাসরে শ্রবণ করছেন, কীর্তন শুনছেন, বার করছেন। দেখবেন এক এক গ্রামে এক ব্যক্তি আছে, যদি মারা যায় অনেক আমরা বলি আহা গো, আরো কিছুদিন লোকটা বেঁচে থাকলে দেশের ভালো হতো, মঙ্গল হতো। আবার কিছু কিছু এমন ব্যক্তি আছে যখন মরে যাবে তখন আমরা কি বলি, মরেছে দেশ থেকে জ্বালাটা গেছে, বলি না মা? তাহলে তার কর্ম, যে ভদ্রলোক প্রথম কর্মটা ভালো করেছে তার জন্য আমরা আফসোস করছি, তিনি যদি বেঁচে থাকতো আমাদের আরো ভালো। আর যে কর্মটা খারাপ করেছে তার জন্য আমরা বলছি ও মরে গেছে, আগে মরলে ভালো। তাই কি করলো মা? লক্ষ্মী সরস্বতী ধর্ম কর্ম রাজার কাছে বিচার দিল বাবা। রাজা বাবু বড় চিন্তায় পড়ে গেল, যদি লক্ষ্মীকে বড় করি তাহলে আমার এখানে সব না খেতে পেয়ে মরে যাবে, তিনজন চলে যাবে। যদি সরস্বতীকে বড় করি তাহলে লক্ষ্মী থাকবে না, লক্ষ্মীকে বড় করলে সরস্বতী থাকবে না। যদি ধর্মকে বড় করি কর্ম থাকবে না, কর্মকে বড় করলে ধর্ম থাকবে না। বাবা ওই রাজার একমাত্র ছেলে, তাকে পণ্ডিতগিরি করতে পাঠিয়েছে রাজ্য। আর সেই পাণ্ডিত্যগিরি করতে গিয়ে পণ্ডিতগিরি হয়ে আসছে। রাজা চিন্তা করছে, লক্ষ্মী সরস্বতী ধর্ম কর্মকে বলছে, শোনো আমার ছেলে 1 মাস বাদে পণ্ডিত হয়ে আসবে, ওই পণ্ডিত হয়ে আসলে 1 মাস বাদে তোমরা আমার বাড়িতে এসো, তোমাদের মধ্যে কে বড় বলে দাও। ওমা তাই দেখতে দেখতে 4 জন বাবা রাজার ঘর থেকে চলে গেলেন। ঠিক 1 মাসকে কিছুদিন পূর্ণ আছে রাজবাড়িতে, রাজার ছেলে আসছে। আর রাজার ছেলে আসতেই বলল, রাজার ছেলেকে রাজা বলছে, পুত্র তুমি কত বড় পণ্ডিত হয়েছো, তোমাকে বিচার করার জন্য কিছু পণ্ডিত ডাকো। যেসব গ্রামস্থ পণ্ডিতরা আছে বাবা সবাইকে ডেকেছে। আর ডেকে ছেলেটাকে মধ্যস্থলে গিয়ে বলছে, ছেলেটাকে বলছে, পুত্র তুমি পড়াশোনা করতে গিয়েছিলে, পণ্ডিতগিরি হতে গিয়েছিলে, তো তোমার কত বড় পণ্ডিত হয়েছো আমরা তোমাকে, এই যে মায়েরা মায়েরা আস্তে 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 একটু গল্পটা কম, হরি বল হরি বল হরে কৃষ্ণ। আচ্ছা একবার দেখি, একবার জয়ধ্বনি হোক দেখি, কে কে গল্প করছেন একটু জয়ধ্বনি দেওয়া হোক। নিতাই চাঁদ কি। আমি বলছি কে কে গল্প করছেন জয়ধ্বনিটা দেন। মানে সবাই গল্প করছেন, বাহ। যাই হোক মাগো, যতখানি এসেছি কথা নয়, আমরা সাংসারিক মানুষ, সংসারে থাকি, কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি না বাবা। যতটুকুন আসি ততটুকুন আস্বাদন করতে হয়। এই যে গল্পের মাধ্যমে কে বড়, আপনারা কি জন্য এখানে রাত্রিতে বসে আছেন, সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্যই বলছি। তো বাবা এখানে ছেলেটাকে মা যখন ডেকেছে, সমস্ত পণ্ডিতরা বসে আছে, আর পণ্ডিতরা ছেলেটাকে বলছে, তুমি যে অনেক দূরে পড়তে গিয়েছিলে, অনেক বড় পণ্ডিত হয়েছো, আমরা একটা প্রশ্ন করছি, উত্তর দাও। ছেলেটা মাথা অবনত করে পণ্ডিতদের মাঝখানে দাঁড়িয়ে আছে, রাজাও দাঁড়িয়ে আছে, আমার ছেলেকে কত বড় আমি পণ্ডিত করেছি দেখ। আমার একজন পণ্ডিত ছেলেটাকে বলছে, 6 এ 6 কত হবে তুমি আমাকে বলো। আচ্ছা বাবা ঠাকুর আপনারা বলুন, যদি একজন হাই স্কুলের মাস্টারমশাইকে জিজ্ঞাসা করা হয় 6 এ 6 কত হবে, বলে দেবে না দেবে না? 6 এ 6 গুণ করলে 36, যোগ করলে 12, বিয়োগ করলে 0। তোমা যখনই বলেছে 6 এ 6 কত হবে, ছেলেটা অহংকারে মত্ত হয়ে চিন্তা করছে, আমি আদ্য মধ্য কাব্য পাঠ্য সমস্ত পড়লাম, আমি মহাভারত পড়লাম, আমি কৃষ্ণ সারাবলি পড়লাম, চৈতন্য চরিতামৃত পড়লাম, এত বড় বড় পুঁথি পড়লাম, আর আমাকে জিজ্ঞাসা করছে 6 এ 6 কত, আমি উত্তর দেব না। ওমা যখনই ওই 6 এ 6 কত বাবা নিজে লজ্জা পেয়ে উত্তর দিল না, সমস্ত পণ্ডিতরা হেসে উঠল, রাজার ছেলে মূর্খ 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 মূর্খ
ওমা যখনই বলেছে, বলে দিয়ে সমস্ত পণ্ডিতরা সভা থেকে চলে যাচ্ছে বাবা। আর এইদিকে রাজা মাথা অবনত করে রাজপ্রাসাদে ঘুরে যাচ্ছে। আর তাড়াতাড়ি ফিরে গিয়ে গম গম করে রেগে গিয়ে রানীকে বলছে, রানী আজ থেকে তোমার ছেলের খাওয়া বন্ধ, তোমার ছেলেকে ছাই পাঁশ খেতে দেবে। ও মায়েরা, আপনারা যখন রেগে যান, ছেলেরা যখন খুব গন্ডগোল কিছু করে দেয়, তখন আপনারা রেগে গিয়ে বলেন না, তোকে আজকে ছাই পাঁশ খেতে দেবো, আয় তোর জন্য রান্না করে রেখেছি, চলা, বলেন না? বলেন তো? বাহ। এখন রাজার কথা, রানীকে আদেশ মানতেই হবে বাবা। মায়ের মন তো মা কি ছাই পাঁশ দিতে পারে গো? মা অন্ন দিয়েছে, ব্যঞ্জন দিয়েছে, আর অন্ন ব্যঞ্জন দিয়ে আর একটি ঘুঁটা পাশে ছাই অন্নের পাশে দিয়েছে, দিয়ে থালাটা ধরে দিয়েছে, দিয়ে ছেলেকে বলছে, বাবা খাবার খা। যখনই খাবার খেতে এসেছে, এসে দেখছে যে সমস্ত খাবার আছে, একটা ঘুঁটা পাশে ছাই। মাকে চিৎকার করে বলছে, মা এটা কি? মা এসে বলছে, বাবা, মাথায় হাত বুলোচ্ছে আর বলছে, বাবা এটা তুই খেয়ে নে, এটা রাজার আদেশ, তুই ছাইটাকে নামিয়ে দে, আর নামিয়ে দে খাবারগুলো খেয়ে। ও মা, আজকালের ছেলে কেউ কথা শুনবে? এই রাত জেগে জেগে কীর্তন করতে করে ঘুরছে, আমাকে দিয়ে যদি আমার স্ত্রী বা আমার মা যদি একটা ছাই দিয়ে ভাত দেয়, আমরা মানবো? এখন ছেলে বলছে, মা আমি একটা একমাত্র এই রাজ্যের রাজার ছেলে, আমি ছাই খাবো, আমি আজ থেকে ভাতও খাবো না, ঘরেও থাকবো না। বেরিয়ে পড়লে বললো, আমি এই রাজ্যে আর থাকবো না। আমার বেরিয়ে পড়লেন, যেতে 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 চলে যাচ্ছে। আর যখন রাজ্যটা শেষ হচ্ছে, একটা জঙ্গল পড়েছে। আর জঙ্গল পড়তে কতগুলো ছেলেকে বলছে, এই জঙ্গলটার পরে গ্রাম আছে না? গ্রাম আছে, কিন্তু অনেক বড় জঙ্গল, রাত্রিতে গেলে বাঘে খেয়ে নেবে। আমার একটা কথা বলি, দেখবেন আমরা কলির জীব বাবা, আমাদের দুটো জিনিস ভয় লাগে, একটা হচ্ছে দিতে, আর আরেকটা হচ্ছে মরতে। এই যে কষ্ট করে হরিবাসর করছে, দেখবেন আমরা ডাক্তারখানায় 50,000 টাকা উড়িয়ে দেবো, যদি বলে কোমরে ব্যথা লেগেছে, হাড় ক্ষয়ে গেছে, এক্সরে করো, ছবি করো, তখন কোথায় কি পাবো বলার দরকার। আর যখন একটা আমার এই দাদা ভাইরা হরিবাসরের জন্য গিয়ে আঁচল পেতে দেবে, হরিবাসর করছি জন্মাষ্টমীতে, কিছু সাহায্য করুন, ঘরের বৌমা বলছে, বৌমা যে 10 টাকার নোটগুলো চলেনি, অনেকদিন ছিঁড়ে গেছে, সেগুলো দিয়ে বলি না। গোবিন্দ বলছে, ছেঁড়া নোটগুলো ওদেরকে দিচ্ছিস, আর পরের জন্মে এমন ছেঁড়া জায়গায় পাঠাবো তুই হদিস পাবি না। ওমা, এইখানে 10 টাকা দিলে বহু কিছু টাকা পাওয়া যাবে। দেবর্ষি নারদ একদিন ভগবানকে প্রশ্ন করেছিল, ঠাকুর তুমি যদি সবারই সমান, তুমি যদি অন্তর্যামী ভগবান, তুমি যদি ভক্তাধীন ভগবান, তাহলে তুমি কাউকে গরিব, কাউকে বড়, কাউকে মধ্যবিত্ত করেছো কেন? কারো 7 তলা পাকার দিয়ে, কারো 7 তলা পাকা বাড়ি করেছো, কারো বাচ্চা অনেক আছে, তার কুঁড়ে ঘরও নাই থাকতে, কাউকে দুধ ভাত দিয়েছো ঢেলে, খাবার লোক নেই, গড়িয়ে পড়ে যাচ্ছে, কুকুরে খাচ্ছে, কারো বাড়িতে এমন বাচ্চা দিয়েছো একটু দুধ কিনতে পারছে না। তো তুমি সেগুলোকে কেন সমান ভাগে ভাগ করোনি? দেবর্ষি নারদকে ভগবান বলছে, নারদ কার নিয়ে কাকে দেবো না? বলছে কেন? ও বাবা, ওমা দেখবেন এইখানে যদি 100 টাকা দিয়ে যান, আপনি দেখবেন হয়তো ভগবান আপনাকে পথে যেতে যেতে 200 টাকা উড়িয়ে দিতে পারে, অথবা ধানে বিক্রিতে দিতে পারে, চালে বিক্রিতে দিতে পারে, তিলে দিতে পারে, যে কোনো হোক, দেখবেন 3 গুণ দিয়ে দিতে। তাই ভগবান বলছে, দেবর্ষি যার 7 তলা বাড়ি, সে যে হরিবাসরে 50,000 টাকা করে কীর্তনিয়াদের দিয়ে গেছে, আর যে যে আমাদের ছোট ছোট কুড়ে ঘর আছে, কুড়ে ঘর আছে, তারা হরিবাসরে কীর্তন শুনতে গিয়ে ছোট কয়েনে পয়সা দিয়ে গেছে, দিয়ে গেছে। ওমা
বাবা যে ছোট কয়েন টাকা দিয়েছেন দেখবেন আমাদের সিমেন্টের থলের বাবা এক বস্তা আছে মা বাড়িতে। চলেন এইভাবে দেখবেন আমরা ভিখারির মতো ঠিক কীর্তনের শেষে এইভাবে আঁচল পাতবো আপনাদের কাছে, আপনাদের কাছে আঁচল পাতবো। আপনারা 10 টাকা 20 টাকা 50 টাকা 5 টাকা 2 টাকা করে দিবেন কীর্তন শুনে। কেন দেন? কেন দেন বাবা? আপনাদের 10 টাকা 5 টাকার আশায় আমি মেদিনীপুর থেকে এসেছি। মেদিনীপুর থেকে আসতে গেলে বহু গাড়ি ভাড়া। আপনারা 10 টাকা করে আঁচলে দিবেন, আমরা ভিখারির মতো কীর্তনিয়ারা কীর্তনের শেষে দাঁড়াই আর আপনারা দিয়ে যান। কেন বলুন তো? কেন জানেন? এই পশ্চিমবঙ্গ ভারতভূমি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে যদি মহাপাপী লোক থাকে কীর্তনিয়ারা। যদি বলেন কীর্তনিয়ারা কেন মহাপাপী, আপনারা তো প্রত্যেক দিন হরিনাম করছেন না? বলছে হরিনাম করছি ঠিকই, বলে অর্থ নিয়ে নাম বিক্রয় করি। অর্থ নিয়ে নাম বিক্রয় করি। আমি নামের টানে নাম বিক্রয়, আমি অর্থ নিয়ে নাম বিক্রয় করি। এই যে মায়েরা এই যে 10 টাকা 5 টাকা দেবে, এটা কেন দেন? এই যে কীর্তন শুনছেন, এই যে বার করেছেন জন্মাষ্টমী, এই পূর্ণ ফলটা, কর্মের ফলটা এই 2 টাকা 5 টাকা আঁচলে দিয়ে পুণ্যটাকে কিনে নিয়ে আপনারা যে যার বাড়ি চলে যাচ্ছে। আর আমাদের মতো মহাপাপী কীর্তনিয়ারা বাড়ির থেকে গাড়ি ভাড়া করে অর্থের লোভে আমরা নাম বিক্রি করছি। আর এদিকে সেই রাজার ছেলে দীর্ঘদিন ধরে চলেছে, আর সেই রাজার ছেলে দীর্ঘদিন ধরে চলেছে মা। আর যেতে যেতে এখন কি হয়েছে? হরি হরি বল, হরি বল। ওমা, আজকে সেই রাজার ছেলে রাগ করে না খেয়ে চলে গেল। আপনারা গল্পটা শুনবেন, ঘরে লক্ষ্মী ঠাকুর আছে, ঘরে সরস্বতী আছে। যদি ছেলেকে পড়াশোনা না করান শিক্ষিত হবে না। যদি লক্ষ্মীর পুজো না করেন, অন্ন না খেলে আপনি কীর্তন শুনতে আসতে পারবেন না, তাহলে লক্ষ্মী বড়। সরস্বতী যদি শিক্ষিত না করেন তাহলে সরস্বতী বড়, লক্ষ্মী ছোট। যদি ধর্মস্থানে না যান, আপনি অধর্ম বিধর্মীমুখী লোক হন, তাহলে ধর্ম না মানলে আপনার কর্মফল ভালো হবে না। তাই আজকে কে বড় এখানে দেখে যান। আজকে সেই বড়টাই আপনারা আনতে এসেছেন এখানে। ছেলেটা যখন বলল ওই জঙ্গলে বাঘ আছে খেয়ে নেবে, আমরা বাবা দুটো জিনিস দিই না, একটা হচ্ছে দিতে আর একটা হচ্ছে মা মনে রাখবেন মরতে। যদি আপনাকে বলি এখানে মরে যেতে হবে, আপনি মরবেন না? আমাকে যদি বলেন মরে যেতে হবে, মরবো না? এখন সিজন ফুরিয়ে গেছে, এখন গান নেই, কিন্তু মাঘ মাস থেকে সিজন পড়ে যাবে, কার্তিক মাস থেকে, নিয়ম সেবার মাস থেকে। তাই আমার ম্যানেজার দেখছে এর যা লিস্ট করা আছে, লোকটাকে বাঁচিয়ে রাখলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে, তাহলে আমি মরবো না। আর কি এই যে হরিবাসনে দিবার জন্য আসবো, দিতে গিয়ে মনে হচ্ছে 500 টাকাটা দেবো, না না একবার 100 টাকাটা। কিন্তু মাগো, আজকে যদি আমার ছেলের কিছু হয়ে যায়, ডাক্তার যদি বলে 5000 টাকা দিয়ে নার্সিং হোমে অ্যাডমিট করে দেন, ঘটি বাটি থালা বাটি কলসি গহনা কোথায় কি আছে সব বন্ধক দিয়ে কারো বাড়িতে রেখে দিয়ে অর্থ নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। তাই গৌরী বলে, ওরে আমি তোদের দেখে একবার হাসি। কেন হাসি জানিস? এই কলির জীবের দুর্দশা দেখি। তো বাবা, এখন সেই ছেলেটা কি হয়েছে, অন্ধকার হওয়ার জন্য ওইখানে কিছু মুসলিম পাড়া আছে, ছেলেগুলোকে জিজ্ঞাসা করছে এখানে সব কি না মুসলিম পাড়া? না বলছে এখানে আপনাদের আস্তানাটা কোথায়, মসজিদটা কোথায়? না বললো ওই দিকে মসজিদটা। ব্রাহ্মণ ঠাকুর আস্তে 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 গিয়ে মসজিদে গিয়ে যিনি নামাজ পড়েন তাকে গিয়ে বলছে, বাবু বাবু আমি আজকে রাত্রে যেতে পারছি না, আপনার এখানে একটু থাকতে দিবেন? না বললো হ্যাঁ থাকতে দেবো। বাবা থাকতে দিয়েছে মা।
যখনই থাকতে দিয়েছে, মসজিদে যিনি নামাজ পড়েন মৌলভী সাহেব চিন্তা করছে ব্রাহ্মণ ছেলে, বৈষ্ণব ছেলে আমাদের আস্তানাতে এসেছে, কিছু তো সেবা দিতে হবে। গিয়ে বলছে ঠাকুর মশাই কিছু সেবা নেন। ও মা বাবা যাচা ধন কি বলে না একটা কথাই গো, শীতের কাঁথা বর্ষার ছাতা। তাই কি করলেন বাবা, যখনই বলেছে সেবা দেওয়ার কথা তখনই ব্রাহ্মণ চিৎকার করে বলছে আমি জাতিতে ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি রাজপুত, আমি সেবা নেব। সেবা নেব বাবার সেবা না নিয়ে সেই বাড়িতে রয়েছে ব্রাহ্মণ, সেই জায়গার মধ্যে রয়েছে। আর হেনকালে কি করেছে, একটি দুয়ারে একধারে ওকে শুতে দিয়েছে, একধারে একটি বাবা গাভী আছে। এখন কোন রকমে ছেলেটাকে বলছে বাবা তুমি যেই জাতির হোক উপবাস থাকবে, অন্তত দুটি সেবা নাও। ঠিক রাত্রি 12টার পরে যখন খিদে পেয়েছে মা, তখন বলছে আমি সেবা নেব। রাত্রিতে উঠে আবার সেবা দিয়েছে, আর সেবা দিয়ে আর ঘুমিয়েছে। কিছুক্ষণ বাদে একটা চোরের দল এসে ওই গাই গরুর দড়িটা খুলে নিয়ে চলে যাচ্ছে। রাজার ছেলেটা চিন্তা করছে আমি একটা এত বড় যুবক যৌবন ছেলে, আমাকে খেতে দিল, থাকতে দিল, আর আমি থাকতে এই গরুটাকে চুরি করে নিয়ে চলে যাবে। বাবা যখনই দুয়ার থেকে গরুটাকে বাইরে নামিয়েছে আর গরুর দড়িটা চোরের হাতে এইভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর এই কি করেছে রাজার ছেলেটা কি করেছে, ছুটতে ছুটতে গিয়ে চোরের হাতটাই ধরে নিয়েছে। আর ধরে নিয়েই বলছে চোর 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 চোর। বাবা কলিযুগের চোর তোমা। আর যখনই চোর চোর করে রাজার ছেলে চিৎকার করছে, ওই সবাই পাড়া প্রতিবাসী জেগে গেছে। আর যে আসল চোর সে গরুর দড়িটা ওই রাজার ছেলের হাতে ধরিয়ে দিয়ে সেই চোরটাও বলছে চোর 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 চোর। ওমা চুরি করছিল এখন যদি আপনারা এই চোর চোর করে ডেকেছে, আমি ডেকে দিয়েছি ধরুন, এখন চুরি করে নিয়ে যাচ্ছিল, ও যদি দড়িটা আমার হাতে ধরিয়ে দেয়, আপনারা সবাই যদি এসে দেখেন গরুর দড়িটা আমার হাতে আছে, তাহলে ওকে চোর বলবেন না আমাকে বলবেন? যার হাতে দড়িটা আছে। বাবা ঊর্ধ্বম মধ্যম পিটন খেলো। ওই রাজ্যের শেষ প্রান্তে রাজাকে গিয়ে বলল শুনুন রাজা বাবু, আপনার রাজ্যের শেষ প্রান্তে একটা গরু চুরি হচ্ছিল, চোর ধরা পড়েছে, ওই চোরের বিচার করতে হবে। না রাজা তো আর দেখে না ওর ছেলে বলে, বলল ঠিক আছে ওই চোরকে কারাদণ্ডে দণ্ডিত কর। কিছুদিনের মধ্যে বিচার হবে। বাবা কারাদণ্ডে দণ্ডিত করে দিলেন, দাড়ি হয়ে গেল, গোঁফ হয়ে গেল, রাজা ছেলেকে চিনতে পারছে না। আর এদিকে কি হলো মা, রাজা সেই যে লক্ষ্মী সরস্বতী ধর্মকর্ম কে বড় রাজার কাছে বিচার চেয়ে গেছে, চিন্তা করছে দিন কতেক বাদেই কিন্তু তারা আসবে, তাদেরকে কি বলবো। মন্ত্রী বলল রাজা বাবু আপনি এক কাজ করুন, আপনি এই রাজ্যে ঢেররা দিয়ে দেন, যে বলতে পারবে তাকে আপনার অর্ধেক রাজত্ব দান করবে। বাবা ঢেররা দিয়ে দিলেন। আর যখনই ঢেররাটা বেরোচ্ছে, রাজার ছেলে কারাদণ্ড থেকে ঢেররাটা ধরলো, আমি বলে দেবো কে বড়। বলল শুনো এই লক্ষ্মী সরস্বতী ধর্মকর্ম বড়, যে যদি না বলতে পারো তাহলে কিন্তু তোমার মাথাটা কেটে নেবে রাজা। রাজার ছেলে হাসতে হাসতে বলছে এদিকে থাকলেও এদিকে কারাদণ্ডে থাকলেও মরতে হবে, আর না হলেও মরতে হবে, তার থেকে বলেই মরবো যদি গুটি লেগে যায়। বাবা কি করলো, ওই ধরলো ধরে লক্ষ্মী সরস্বতী ধর্মকর্মকে ডেকেছে। আজকে আপনাদের মতো পণ্ডিতরা এসে বসেছেন, যে যার সিংহাসনে এসে বসেছেন, আর ছেলেটাকে সামনে নিয়ে আসলো কারাদণ্ড থেকে। আর কারারুদ্ধ দণ্ড থেকে নিয়ে এসে রাজা জিজ্ঞাসা করছে তুমি জানো এই চারজনের মধ্যে কে বড়? না বলছে আমি এক্ষুনি বলে দেব। মা প্রথমে লক্ষ্মীর কাছে গিয়ে বলছে আচ্ছা মা তোমার নাম কি? নাম কি? না বলছে আমার নাম লক্ষ্মী। তোমার কি কাজ? না আমার কাজ হলো জীবের কোনো দিন আহার জুটানো, কোনো দিন আহার জুটানোর কাজ নয়।
না বলছে মাগো যেদিন আমি খেলাম না চলে গেলাম, বলছে সেদিন কি তুমি আমার হৃদয় স্কন্ধে থাকো না? থাকো না। যেদিন আমার মা আমাকে ছাই পাশ দিয়ে খেতে দিয়েছিল, খেতে দিয়েছিল, সেদিন যে আমি রাগ করে রাজ্য ছেড়ে চলে গেলাম, চলে গেলাম, সেদিন মাগো আমার হৃদয় মাঝে থাকো না, থাকো না। হৃদয় মাঝে থাকো না গো, থাকো না, থাকো না, থাকো না। মা লক্ষ্মীকে বলছে যেদিন আমার মা ছাই দিয়ে খেতে দিয়েছিল আমি রাগ করে চলে গিয়েছিলাম, সেদিন কি আমার হৃদয় মাঝে থাকোনি? তুমি যে বলছো আমি লক্ষ্মী বড়, না বলছে আমি সেদিনও ছিলাম, ওটা হচ্ছে তোমার কর্ম। আমার কে বড় হচ্ছে দেখছো? সরস্বতীকে গিয়ে বললো মা তুমি কে? না বললো আমি সরস্বতী। তোমার কাজ কি? না প্রত্যেকটা জীবের কণ্ঠে জিহার মধ্যে থাকা, প্রত্যেকের জীবে। না বলছে আমি যেদিন 6 6 36 বলতে পারলাম না, 6 6 12 বলতে পারলাম না, 6 6 বিয়োগ করলে 0 হবে বলতে পারলাম না, সেদিন কি আমার কণ্ঠে থাকুনি? বলছে ছিলাম। এটা হলো তোমার কর্ম। ওমা ধর্মকে গিয়ে বলল তোমার নাম কি? না বললো আমার নাম ধর্মরা। তোমার কি কাজ? না অধর্মকে বিতাড়িত করা। না যেদিন আমি গরুটা চুরি চোর নিয়ে যাচ্ছিল, সেদিন তো আমি চুরি করি না, চুরি করি না, তাহলে আমার হাতে রজ্জুটা ধরিয়ে দিয়ে চোর বানায়ে দিল, চোর বানায়ে দিল। সেদিন ধর্মরাজ তুমি কোথায় ছিলে আমায় বলো, আমায় বলো। ধর্মরাজ বলছে ওটা তোমার কর্মফল। তাই ওমা আজকে যে যে এসে বসেছেন, শ্রীকৃষ্ণ ভগবানের জন্মের অষ্টমী পালন করছেন, উপবাস আছেন, বার করছেন, আবার নাম শুনছেন, এই কর্মফলটাকে আপনারা নিয়ে যাবেন বাড়ি, তাছাড়া আর কোনো কিছু নয় মা। তাই গৌরী শিবাসঙ্গনে নৃত্য করতে করতে কীর্তন করতে করতে বলছেন ওমা এ নাম ভোলা যাবে না, এ নাম ভোলো না, ভোলো না, ভোলো না, এ নাম বলতে হবে, এ নাম আস্বাদন করতে হবে। ওমা এই নাম আমাদের সঙ্গে যাবে। তাই গৌর হরি বলছে এই হরি নাম ভলো না মা, ভলো না বাবা, সুধা মাখা এই হরি নাম, এই হরি নাম ভলো না, ভলো না, সুধা মাখা এই হরি নাম, এই হরি নাম ভলো না মা, ভলো না বাবা, সুধা মাখা এই হরি নাম, এই হরি নাম ভলো না, ভলো না, সুধা মাখা এই হরি নাম, সুধা মাখা এই হরি নাম, ও গো মধু মাখা এই নাম, আর সুধা মাখা এই হরি নাম, মধু মাখা এই হরি নাম, সুধা মাখা এই হরি নাম, হরি নাম, হরি বল, হরি বল, হরি বল, হরি নাম,
তোমরা ভুলো না মধুমাখা এই না কৃষ্ণ না ভুলো না আরে শোধা মাখা এই হরিনা মধুমাখা এই হরিনা সুধা মাখা এই হরিণা ও গো মধু মাখা এই না এই হরিনা হলো না সুধা মাখা এই হরিনা ভুলো না সুধা মাখা এই হরিনা হরিনা হরি বল হরি বল হরি বল। এই না তোমরা ভুলো না সুধা মাখা এই না ধুমাখা কৃষ্ণ ওমা শাস্ত্রের বচনে কহে সাধু সঙ্গ করো সাধু যদি সাধু যদি হয় কৃষ্ণ ভক্ত সঙ্গ করো ওগো কৃষ্ণ সঙ্গ করিলে ভক্ত বৈকুণ্ঠ ধাম বৈকুণ্ঠ ধাম বৈকুণ্ঠ